শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায় মহাশয়। আপনারা সবাই শান্ত হয়ে বসেছেন দেখে আমিও একটু শান্তি পাচ্ছি। তার কারণ হচ্ছে আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে চলেছি, সবাই খুব বড় রুই কাতলা মাছ পুকুরে হামেশা দেখতে পাওয়া যায় না, মাঝে মাঝে ঘাই মারে, আর যারা মাছ ধরায় অভিজ্ঞ তারা বলে ওই জায়গাটা বড় মাছ। ঠাকুর এই উপমাটি প্রায়ই দিতেন, বড় মাছ আর কুঁচো মাছ এদিকে ওদিকে পিলপিল পিলপিল করে বেড়াচ্ছে। তা আমি একবার জয়রামবাটিতে গেছি, তখন অধ্যক্ষ মহারাজ যিনি ছিলেন, পরে তিনি বাংলাদেশে চলে গেলেন। আমি জিজ্ঞেস করলাম, মহারাজ আপনি কেমন আছেন? বললেন, সঞ্জীব ভালোই আছি, তবে মা ষষ্ঠীর কৃপায় ভক্ত সংখ্যা এত বেড়ে যাচ্ছে যে আর সামলাতে পারছি না। এই হলেন ঠাকুরের সন্তানদের রসিকতা। তা আমরা মা ষষ্ঠীর কৃপায় দেখুন এক ছাদ, হ্যাঁ, তার একটু পরিসর পেলে 2-3 ছাদও হয়ে যেতে পারে। এর কারণটা কি জানেন? আমরা খুব এই সময়টায় খুব দুর্যোগের মধ্যে দিয়ে চলেছি। তার কারণ হচ্ছে সারা পৃথিবীতে আবহাওয়া বিগড়ে গেছে। যেখানে কোনোদিন বৃষ্টি হয় না সেখানে বন্যা হচ্ছে, আর যেখানে বৃষ্টিতে ভেসে যেত সেখানে খরা হচ্ছে। তা ঠাকুর দক্ষিণেশ্বরে বসে বসে বলছেন, বিজ্ঞান আছে, বড় বড় মতবাদ আছে, অনেক বড় বড় মহাপুরুষ আছেন, বেদ বেদান্ত উপনিষদ, কোনো কোনো বাড়িতে এক একজনের ঘরে বই ঠাসা আছে, কিন্তু বাবা আসল জ্ঞানটা কি? অনেক বই পড়লে, অনেক কিছু জানলে, অনেক দেশ ঘুরলে, তো তুমি কি শিখলে? ঠাকুর একটি সুন্দর গল্প বলতেন। এক ব্যবসায়ী, বেশ ধনী মানুষ, তার 3টি ছেলে। ঠাকুর এইসব গল্প করতেন। শুধু ঠাকুর নয়, আমাদের ভারতবর্ষে যেসব আধ্যাত্মিক মানুষরা আছেন তারা হচ্ছেন রসিক। ঠাকুর প্রথমেই মায়ের সঙ্গে একটা শর্ত করে নিয়েছিলেন, দেখো তুমি আছো কি নেই এই সংশয়টা আমার মধ্যে খুবই দেখা দিয়েছে। তার কারণ মথুর আমাকে দেখলে, দাদা চলে গেছেন, হৃদয় এসছে দক্ষিণেশ্বরে, বেশ লম্বা চওড়া মানুষ, মথুরবাবুর বেশ ভালো লেগে গেল, মথুরবাবুর খুব ঘনিষ্ঠ হলো। আর ঠাকুর তার দাদার এই যে রানী রাসমণির কালীবাড়িতে তিনি পূজারী হলেন, সেখানে অন্নভোগের ব্যবস্থা করলেন, প্রথম দিকে ঠাকুর এটা খুব পছন্দ করেননি। ঠাকুর বলছেন, আমার পিতা তিনি এমন কট্টর সৎ ব্রাহ্মণ ছিল যে তিনি শূদ্রের দান পর্যন্ত গ্রহণ করতেন না, আর আমার দাদা এখানে অন্নভোগ দিচ্ছেন, অন্ন গ্রহণ করছেন। যেদিন রানী রাসমণির ওই সুন্দর দেবালয়ের উদ্বোধন হলো, সেদিন তো মথুরবাবু অন্নকূট করেছিলেন, অন্নের পাহাড়। ঠাকুর কিন্তু ওখানে অন্ন গ্রহণ করেননি। জামাপুকুর থেকে এলেন, দাদার পূজা দেখলেন, বিরাট উৎসব চলেছে, এবং সেই উৎসব কিরকম না, দক্ষিণেশ্বর থেকে বরাহনগর পর্যন্ত গঙ্গার যে ঘাট, যে পথ, সেসব আলোকমালায় সাজিয়েছেন। তখন তো বিদ্যুৎ ছিল না, কি আলো দিয়ে সাজালেন? তো সেটা ভয়ঙ্কর কাণ্ড চলছে। ঠাকুর কিন্তু কিচ্ছু গ্রহণ করলেন না, মন্দিরের বাইরে বেরিয়ে এলেন, হাঁটতে হাঁটতে জামাপুকুরে যাবেন, তিনি 1 আনার ছোলা ভাজা কিনলেন, সেইটি তার জামার পকেটে
ওই খেতে খেতে তিনি জামাপুকুরে গেলেন। এরপরে 7 দিন আর আসেননি। পরে যখন এলেন তখন তার দাদা বললেন, আচ্ছা শোন, তোর মত আমার মত আমার মত, তা তোকে একটা কথা বলি, তুই যদি এখান থেকে সিধা নিয়ে তুই গঙ্গার ধারে রান্না করে যদি খাস তাতে তোর আপত্তি আছে কি? ঠাকুর একটু ভেবে বললেন, না তাতে আপত্তি নেই। এইবার ঠাকুর দক্ষিণেশ্বরে এলেন, আর তিনি করতেন কি, গঙ্গা স্নান করার সময় মাটি দিয়ে শিবের মূর্তি তৈরি করতেন এবং সেই শিব মূর্তি পূজা করে আবার গঙ্গায় বিসর্জন দিতেন। মথুরবাবু একদিন দেখে ফেললেন যে অসাধারণ সুন্দর একটি শিব মূর্তি মাটি দিয়ে তৈরি করা হয়েছে, তার মাথায় আবার একটি বজ্র বসানো হয়েছে। মথুরবাবু হৃদয়কে বললেন, তোমার মামাকে বলো ওই মূর্তিটা যেন বিসর্জন না দেয়, ওটা আমার চাই। এইবার ঠাকুর যখন ওই গঙ্গার ধারে এই সমস্ত করছেন, মাঝে মাঝে উদাত্ত গলায় অসাধারণ সুন্দর গান গাইছেন, ভাবুক মানুষ পঞ্চবটিতে বসে আছেন, কোথাও কোনো ঝামেলা নেই, চাহিদা নেই, কিচ্ছু নেই। মথুরবাবু তাকে ডেকে বললেন, তা তুমি যদি মায়ের বেশকার হও কেমন হয়? তুমি মাকে সাজাবে, তুমি তো শিল্পী, মাকে সাজাবে, গোজাবে, গান শোনাবে। পাঁচে মথুরবাবু তাকে চাকরির কথা বলেন, এই ভয়ে উনি পালাতে চেয়েছিলেন। মথুরবাবু হৃদয়কে বললেন, পাকড়াও করে নিয়ে এসো। তা ওনার তো আর পালানো হলো না, উনি বেশকার হলেন। আর ঠিক 11 মাসের মধ্যে তো ওনার দাদা চলে গেলেন, তখন তো ওনাকেই পূজা করতে হলো। তা এই সমস্ত ব্যাপার নিয়ে যখন পরবর্তীকালে তিনি কথা বলতেন তখন এইটুকুই বলতেন, আচ্ছা তুমি নিজের ইচ্ছে কতটা করতে পারো? কে তোমাকে চালাচ্ছে? তিনি যদি না চান, তোমার এতটুকু ক্ষমতা আছে, এখানে যে একটি কুটো রাখছি সরলদিঘি দেখি কেমন পারো। এই যে প্রথম তার কথা দক্ষিণেশ্বরে, তখনও তো তিনি সাধনা শুরু করেননি। তিনি তো দক্ষিণেশ্বরে এবং দক্ষিণেশ্বরের পল্লী অঞ্চলে তিনি মনের আনন্দে ঘুরে বেড়ান। আরেকটি ভয়ঙ্কর কাণ্ড করেন, সেটি হচ্ছে মধ্যরাতে দক্ষিণেশ্বর মন্দিরের সামনের রাস্তায় পাগলের মতো ছুটতে ছুটতে খালি চিৎকার করে বলেন, মা আমার বিচার বুদ্ধিতে আগুন দিয়ে দাও, বিচার বুদ্ধিতে। তো এই যে দেখুন, আমরা এই ঘরে বসে আছি, আমরা প্রত্যেকেই কিন্তু বিচার বুদ্ধি আছে, প্রত্যেকেই। এখন আমরা শান্তশিষ্ট হয়ে বসে আছি, মহারাজ বসিয়ে রেখেছেন জাদুদণ্ড ঘুরিয়ে, আমরা বেশ সংযত আছি। কিন্তু আমরা যদি নিজেদের দিকে তাকাই, এই ধরুন আমাদের বিভিন্ন বয়সের মানুষ এখানে বসে আছে, একটা যদি আপনারা এরকম একটা যদি জানতে চান, মানে একটা যদি স্টক টেকিং করেন, তাহলে জীবনে কত ঝগড়া করেছেন, কত বাজে কথা বলেছেন, আর সারাদিনে কত সমালোচনা করেছেন। সমালোচনার মতো এত সুন্দর আচার, আর ভারী ভরা পেটে, বেশ ভালো খাওয়া দাওয়া হয়েছে, একটু ঢেঁকুর উঠেছে, মুখে একটা পানের খিলি, হাতে পানের মোটায় আবার একটু চুন আছে, প্রয়োজনে জিভে টুকটুক করে লাগাবো, বেশ একটু দেয়ালে পিঠ দিয়ে বা বালিশে পিঠ দিয়ে বসেছি। তো এই সময় কি ঠাকুরের কথা বলবো, মায়ের কথা বলবো, তা তো নয়। ওই বাড়ির ওই যে লোকটা রাস্তা দিয়ে যায় সেজে গুজে, বয়স তো কম হয়নি, অত সাজে কেন রে, সাজে কেন রে, অত সেজেছে, তা তোমার কি? না, ভালো লক্ষণ নয়। আচ্ছা, হয়ে গেল, এক পাকা একটা হয়ে গেল। আরেকজন, শুনেছ অমুকের বাড়িতে কি হয়েছে, কি হয়েছে, ছেলে তো বাপ আর মাকে ফুটপাতে নামিয়ে দিয়েছে। তাই নাকি, তাই নাকি? এবার তিনি নিজে ভাবছেন, আমার ছেলে আবার আমাকে নামিয়ে দেবে না তো। ঠাকুর বলছেন, সংসারী লোক তারা এই রকম, তাদের জীবন যদি 50 বছর 60 বছর, আবার এবার ডাক্তারদের ডাক্তারির কল্যাণে এবং হরেক রকমের ওষুধ, এত ওষুধ ভাবা যায় না। আমার এক বন্ধুর ওষুধের দোকান আছে সিটির মোড়ে, আমি মাঝে মাঝে যাই। যখন এক একটা পেটি খোলে
তার ভেতরে খালি চকচকে রাংতামোড়া ওষুধ আর ওষুধ। তার নাম অসীম বাবু। অসীমদা এগুলো কি হবে? বললেন মানুষ যত না ভাত ডাল খেয়ে মরছে, ওষুধ খেয়ে বেশি মারছে। এক একজন 7টা 8টা করে ওষুধ খায়। আমার একবার অভিজ্ঞতা হয়েছিল, আমি তখন সরকারি চাকরি করি। আমার এক বড় কর্তার সঙ্গে আমি গেছি বাইরে একটা বাংলোয়। তা একই ঘরে দুজনে থাকবো, দুটো মশারি। জীবনে সেই প্রথম নেটের মশারি দেখলাম। চিরকাল তো বাড়িতে বাঁধি পোতার মোটা মশারির মধ্যে শুয়ে কাটিয়েছি। হ্যাঁ, তার মধ্যে না ঢোকে হাওয়া, না ঢোকে কিছু, তাই তো। আর বাবা বলতেন কত টাকা নিয়ে জন্মেছ, অত বিলাসিতা কিসে? তাই প্রথম নেটের মশারি দেখলাম বাংলোয়, তা বেশ ভালোই লাগছে। ফুরফুর করছে, ভেতরে বসে বেশ মনটা ফুরফুরে হয়েছে। আর তখন একটু ঠাকুরমা স্বামীজি সম্পর্কে এই বই টই পড়ি এবং মাঝে মাঝে খুব উদাস হয়ে যায়। তা তখন আমার এরকম মনে হলো, আমি কি দুম করে শুয়ে পড়বো, না এখন চোখ বুজিয়ে একটু বসবো। ঠাকুর বলেছেন মধ্যরাতে যদি তুমি খুব স্বল্প বসন পরে একটু ধ্যানে বসো, এবং যদি ধ্যান গভীর হয় তাহলে অনেক রকম শব্দ শুনবে, অনেক রকম আলো দেখবে। তা আমার মনে হলো যে এই জায়গায় যে নেটের মশারির মধ্যে ঢুকেছি, বেশ পরিষ্কার বাইরেটা দেখা যাচ্ছে, স্বপ্ন স্বপ্ন লাগছে, তো শুয়েই পড়বো না। তখন বেশ পদ্মাসন করতে পারতাম, এখন বাবারে মারে হয় হাঁটুতে, পটাপট পদ্মাসন করে অঙ্ক বসলাম। দেখলাম আমার যিনি বড় কর্তা তিনি উল্টো দিকের মশারিতে ঢুকে পড়েছেন। দেখলাম একটা ব্যাগ বের করেছেন, খড়র মড়ক শব্দ হচ্ছে। বাবা, তিনি আবার ঠাকুরমা স্বামীজির ছবি টেবিলের ওপর রেখেছেন, একটা অয়েল টেবিল ক্লথ পেতেছেন, ভীষণ ভক্ত মানুষ। এবং আমার কেবল মনে হচ্ছে আমি বোধহয় ওনার মতো পেঁচিয়ে গেছি, আমি ওনার ধারে কাছে পৌঁছতে পারছি না। তারপরে একই উনি একটা প্লাস্টিকের ব্যাগ বের করেছেন, তার ভেতর থেকে এবার জপের মালা বের করবেন। আমার তো জপের মালা নেই। জপের মালা নয়, উনি এরকম ঢাললেন, এক গাদা ওষুধের ফয়েল বেরোলো। এবার তিনি এরকম করে দেখছেন, আচ্ছা এক, এরকম করে দেখছেন 2, 3 নম্বরটা বুঝতে পারছেন না। সঞ্জীব একবার এসো তো, দেখো তো এটা কি। আমি থেকে বললাম এটা, আচ্ছা ওটা ওখানে রাখো। এইরকম সার দিয়ে যেন এই ভোটের সময় যেন কেন্দ্রীয় বাহিনী এসেছিল, সেই রকম কেন্দ্রীয় বাহিনীর মতো এরকম হলো। এবার একটা একটা করে ছাড়ালেন, ছাড়িয়ে একসঙ্গে মুখে পুরে জয় মা বলে একদম জল খেলেন। খাওয়ার ফলে হলো কি, ছোটগুলো চলে গেল, বড়টা যেমন বড়শি আটকায় সেই রকম কোথায় আটকে গেছে। কি হলো, শুনতে আটকে গেছে। তাহলে আমার কাছে পেন্সিল আছে, কুচি দেবো, না না বাবা হবে না, হবে না। কি করবো, আমি জোর করে হাওয়া টেনে ঢোক দিলাম। তা আমি দেখলাম ভীষণ বিপর্যস্ত। আর আপনারা যদি প্রকৃত ওষুধের স্বাদ পেতে চান, তাহলে মুখের মধ্যে ক্যাপসুল খুলে গেলে বুঝতে পারবেন কি 3 দিন মুখটা তেঁতো থাকবে। তিনি কেবল চুপচুপ শব্দ করছেন আর বলছেন তেঁতো ছাড়ছে, তেঁতো ছাড়ছে। তা আমি বুঝতে পারছি না শীর্ষাসন করলে ওটা খুলবে, না পবন মুক্তাসন করলে খুলবে, না নাচলে খুলবে। আমি বললাম যে আপনি শুয়ে পড়ুন না, মাথাটা উঁচু করে আস্তে আস্তে গলে যাবে। বললেন না, আরেক গ্লাস জল দাও। ঢক ঢক করে 3 গ্লাস জল খেলেন। সে এমন জায়গায় আটকেছি, সে আর নামলো না। পরের দিন সকালে উঠে বললেন সারা মুখটা তেঁতো হয়ে গেল। আচ্ছা, তখন আমি বুঝলাম মানুষ যত উঁচু দিকে ওঠে, যত তার ক্ষমতা বাড়ে, যত তার উপার্জন বাড়ে, তত তার ওষুধও বাড়ে। তার কারণ হচ্ছে বাঁচতে হবে। কি জন্য বাঁচতে হবে? মানুষের উপকার করব, সদ্গ্রন্থ পাঠ করব, নিজেকে বোঝবার চেষ্টা করব। এখানে আমরা ধরুন অনেকে বসে আছি, সারাদিনে একবারও কি আমরা ভেবে দেখেছি পা থেকে মাথা পর্যন্ত এটা কি, এটা কি? হ্যাঁ, আবার দেখবেন একটা কথা আজকাল চালু হয়েছে, আপনি হয়তো তার বাড়ি থেকে বেরিয়ে কথাবার্তা বলে এলেন, সেই বাড়ির কথা আপনি যদি ভুলেও, আমি একবার চশমা ফেলে এসেছিলাম, তা তার ভাবতেও পারিনি যে আমি ঢুকবো। আমি পট করে ঢুকেছি, তখন একজন বলছে মালটা চলে গেল। হ্যাঁ, আমার শুনে একটু থমকে গেল, একটা মানুষ আমাদের মাল বলছে। তখন আমি বললাম মালটা আবার এলো চশমাটা নিতে। আরে ছি ছি ছি, আপনাকে বলিনি, আপনাকে বলিনি। তাই তবু একটা যদি হর্ষই লাগাতেন বুঝতে পারতাম মালি, কিন্তু মালটা। এই তো আমাদের খাতির, এই তো আমাদের খাতির।
তাহলে ভগবান শ্রী রামকৃষ্ণ কোন জায়গাটায় আমাদের ধরছেন? আগেই মা ভবতারিণীর কাছে পাঠাচ্ছেন না, আগেই ব্রহ্ম ব্রহ্ম করছেন না, আগেই অনন্তের পথে পাঠাচ্ছেন না, আগে বলছেন নিজেকে চেনো। আমি আমি করে মরবে সারা জীবন, দেখবেন আমি বলছি। হ্যাঁ, ঠাকুর একদিন গল্প করছেন, একজন খুব হমিটমি করছে, আমি বলছি আমি বলছি। ঠাকুর চুপি চুপি জিজ্ঞেস করে, হয়তো ওদের চাকরি বাকরি পেয়েছে, মাইনে সখানেক টাকা পায়, তাই না, তাই আমি হমি করলে চেল্লাচ্ছে, তাই পরে যখন লাথি মেরে তাড়িয়ে দেবে তখন তুমি তুমি হবে। বলেই উনি বলছেন, দেখো গোয়ালে যত বলদ বাঁধা আছে তারা সবাই হাম্বা হাম্বা। গরুর ডাক শুনেছেন না? আপনারা কলকাতার মানুষের মানুষ গরুর ডাক শুনেছেন? গরু, আসল গরু হাম্বা হাম্বা করে। ঠাকুর বলছেন চিরকালই হাম্বা হাম্বা করে, এটা ওদের, ওরা একটা অহংকারের ডাক, যেন আমি গরু। তারপরে বুড়ো হবে, তারপরে কসাইয়ের কাছে কাটা যাবে, সেখানে তাকে কাটা হবে, তারপরে তার নাড়ি ভুঁড়ি বের করা হবে, করে সেটা শুকনো হবে, শুকিয়ে শুকিয়ে এইবার সেগুলো তাঁত হবে, তন্তু হবে, তাঁত হবে, স্ট্রিং হবে, এবং সেগুলো সেটা কোথায় চাপবে না ধুনুরির ওই তুলো ধরা যন্ত্রে। সে তখন ছাতে ছাতে তুলো ধুনবে, যখন তখন সে বলবে তুহু তুহু তুহু। বেঁচে থাকতে বললি না কেন? বেঁচে থাকতে তুহু তুহু বল, হাম্বা হাম্বা করিস না। ভগবান শ্রী রামকৃষ্ণ কিন্তু দক্ষিণেশ্বরে তার কাছে যারা যেতেন, তিনি আবার যেখানে যেখানে যেতেন, তার একটি অদ্ভুত ব্যাপার ছিল, অবতার তো আমাদের মুক্ত করার জন্য দায়বদ্ধ হয়ে এসেছিলেন। তিনি খবর রাখতেন কার একটু ঈশ্বরের প্রতি মন গেছে, কে একটু জপ ধ্যান সাধন ভজন করতে চাইছে, সঙ্গে সঙ্গে বলতেন মথুর আমাকে নিয়ে চলো। আর মথুর বাবু তো ঠাকুরকে তো গঙ্গার মাথা থেকে তুলে এনেছিলেন, শিবমূর্তি গড়েছিলেন, বেশকার করলেন, তারপরে করে দিলেন পূজারী, এবং সে এমন পূজা, মন্দিরের সব যারা কর্মচারী তারা আবার কমপ্লেন করলে এই ছোট ভট্টাচার্য আপনার কালীবাড়ির 12টা বাজিয়ে দেবে। এই নিজে খাচ্ছে, মা খাবে খাবে বলে খাওয়াচ্ছে, নাও করে বিড়ালটা গেলে বললে আজ বিড়ালের বেশি এসছো মা, বলে তাকে খাইয়ে দিচ্ছে প্রসাদের নৈবেদ্যের অগ্রভাগ। এইভাবেই তা মথুরবাবু বললেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ইন্সপেকশনে আসছি। তা উনি ইন্সপেকশনে এসে আড়াল থেকে ঠাকুরের পুজো দেখছেন। দেখতে দেখতে উনি বিভোর হয়ে গেলেন, কিচ্ছু না জানিয়ে আবার তার গাড়ি করে তিনি চলে গেলেন জানবাজারে। সেখান থেকে এখানকার খাজাঞ্চি দীনবন্ধু তাকে চিঠি লিখলেন, ছোট ভট্টাচার্য যেভাবে পুজো করছে, যেমন ভাবে পুজো করছে ওই রকম পুজো করবেন। ইংরেজি করলে এই দাঁড়ায়, দ্যাটস নান অফ ইউর বিজনেস, তোমরা সে ব্যাপারে কোনো নাক গলিও না। রানীকে বললেন মা এইবার একজন পূজারী পাওয়া গেছে, তোমার ওই পাথরের মূর্তি জীবন্ত হয়ে ঘুরে বেড়াবে। বাংলায় অনেক কালীবাড়ি আছে, কিন্তু দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়ির একটা আলাদা আলাদা মর্যাদা, ইতিহাসে একটা ব্যাপার হয়ে যাবে। কারণ আমি যা পুজো দেখে এলাম, কিন্তু দক্ষিণেশ্বর কালী মন্দিরে অনেক কর্মচারী, সকালবেলা মঙ্গল আরতি, দুপুরবেলা আরতি, ভোগ দেওয়া, অন্নভোগ দেওয়া, সন্ধ্যা আরতি, রাত্রির বেলা শয়ন, দিনের পর দিন ধরে দেখে যাচ্ছে। কিন্তু তাদের স্বভাবের মানসিকতার কোনো পরিবর্তন হচ্ছে না। ঠাকুর বলছেন সুযোগ পেলেই ভাড়ার থেকে চাল ডাল গম মুড়ি মেরে নিয়ে পালাচ্ছে। অনেকে আবার মায়ের দুধ, আবার এরকম বলছেন আলমবাজারে অনেকের আবার এক একটি জায়গায় যাওয়ার ব্যাপার আছে, সেখানে গিয়ে তাদের দুধ সন্দেশ ফন্দেশ সব দিয়ে আসছে। তো ঠাকুর এদিকে মামা করছেন আর বলছেন তোমাদের চৈতন্য হোক, আর বলছেন যে এদিকে 1 পা এগোবে মা তাদের দিকে 100 পা এগিয়ে যাবেন। এতে কেন কিছু হচ্ছে না? এতে কেন কিছু হচ্ছে না? ঠাকুরকে যখন এই প্রশ্ন করা হলো, তখন ঠাকুর বললেন
মা কি সকলকে কৃপা করেন? রামপ্রসাদের সেই গানটা শুনুন। শ্যামা মা উড়াচ্ছে ঘুড়ি ভবসাগর বাজার মাঝে, লক্ষ্যে একটি দুটি কাটলে ঘুড়ি, হেসে দাও মা হাত চাপড়ে। হেরে হেরে করে সবাই মায়ের কাছে চলে গেল এবং সবাই একবারে সে যখন বরানগর মঠ সবে হয়েছে, স্বামীজি বলছেন না, দমদম থেকে একজন আসতো হাতে একটা সুটকেস নিয়ে। সে এসেই কত কি সুটকেসটা নামিয়ে রেখেই বলতো, ওরে আমার সমাধি আসছে, সমাধি আসছে, আমাকে ধর ধর সমাধি আসছে। স্বামীজি দিন কতকেই নকশাটা দেখলেন, তামাশাটা। তারপরে একদিন হাঁটুর গুঁতো মেরে বললেন, এই নিয়ে তোর সমাধি। তাকে রতন প্রামাণিক ঘাট রোডে পাঠিয়ে দিলেন। এই যে অভিনয়, দেখবেন অনেকে কথায় কথায় বলে জয় গুরু, শুনলেই কেমন মনে হয় না? আমার সঙ্গে দেখা হলে এরকম বলে জয় গুরু। আমি একবার একটা আশ্রমে গিয়েছিলাম, এক রাত থেকে পালিয়ে এসেছিলাম। হ্যাঁ, একটা বেঞ্চিতে শুয়ে আছে, এমনি শোয়ার জায়গা পাইনি। বিরাট ফাঁকা মাঠ, বাগান টাগান আছে, রাত্রিবেলা একটা বেঞ্চিতে শুয়ে আছি। যে ভক্তই যাচ্ছে আমাকে খোঁচা মেরে বলছে, হ্যাঁ, খোঁচা মেরে উঠে বলছে জয় প্রভু। ঘুমছিলাম, সবই একটু ঘুম এসেছে। হ্যাঁ, তারপরে বন্দে পুরুষোত্তম, আমি নাম বলবো না আর আশ্রম। শেষকালে দেখলাম এর থেকে আমার বাইরে যাওয়াই ভালো। এই যে জয় গুরু, হ্যাঁ, হরি হে মাধব, জনিতায়। ঠাকুর শুনলে না ভীষণ রেগে যেতেন। একদিন পঞ্চবটিতে ঠাকুর যাচ্ছেন, পেছন পেছন একজন আসছে, বাবা 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 বাবা। ঠাকুর অনেকক্ষণ সহ্য করেছেন, তারপরে এবার ঘুরে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছেন পেছন ফেরতো, পেছন ফিরেছেন। ঠাকুর এক হাঁটু বক্তা মেরে বলেছেন, বেরো বেটা এখান থেকে, আমি কারুর বাবা নই, আমি কারুর গুরু নই। বাবা বাবা। তাহলে ঠাকুর আমাদের ঠিক কোন জায়গাটায় ধরতে চেয়েছেন? সেই জায়গাটায় তিনি বলছেন, এই পৃথিবীতে তোমরা সকলকেই ঠকাতে পারবে, মানুষকে পারবে, বড় মানুষকে পারবে, তোমার যে প্রতিষ্ঠানে কাজ করছো তার বড় কর্তাকে পারবে, বাড়িতে স্ত্রী পুত্র পরিবারকে সকলকেই তুমি ঠকাতে পারবে, কিন্তু হাত জোর করে বলছি ভগবানকে ঠকাবার চেষ্টা করো না, তাহলে কিন্তু মরবে। তার কারণ হচ্ছে তিনি কি ভেতরটা দেখতে পান। ঠাকুর নিজে বলছেন দক্ষিণেশ্বরে বসে, ঠাকুর এলাম, ঠাকুর বসে আছেন, কল্পনা করুন ঠাকুরের ঘর, ঠাকুর চৌকিতে বসে আছেন, একজন দরজা দিয়ে ঢুকছেন, ঠাকুর এলাম। ঠাকুর বলছেন যে এই কথাটা বললাম, আমি একবার দেখে নিলাম, সেই যদি নতুন হয়। যেমন একটা কাঁচের আলমারি ঢুকছে, তার ভেতরে কি সাজানো আছে আমি দেখতে পাচ্ছি, কতটা কামনা বাসনা, কতটা ক্রোধ, কতটা লোভ, সমস্ত আমি দেখছি। মানুষটার ভেতরে তার নেচার, তার স্বভাব সব সাজানো আছে। সেই কারণে ঠাকুর করতেন কি প্রত্যেককে ভীষণভাবে পরীক্ষা করে, তুই এদিকে আর তুমি এসেছো ঠিক আছে। স্বামী বিজ্ঞানানন্দজিকে একজন প্রশ্ন করেছেন, আপনি বলছিলেন ঠাকুর সকলকে পরীক্ষা করে নেন, আপনাদের নির্বাচন করে নিয়ে যে ব্রিগেডটি তৈরি করেছিলেন ভয়ঙ্কর রকমের পরীক্ষা করেছিলেন, তো সে পরীক্ষা কেমন পরীক্ষা ছিল? বিজ্ঞান মহারাজ একটু ইতস্তত করে বললেন, সে পরীক্ষা বড় সাংঘাতিক ছিল। তিনি উলঙ্গ করে পরীক্ষা করতেন, দেহের গঠন দেখতেন, এবং তিনি কয়েকটি ছড়া বলতেন। সেটা হচ্ছে পাঁজরে, যাদের বুকটা ফ্ল্যাট নয়, একটু কাট। তারপরে হচ্ছে যাদের এই হাতের গাঁট গেটে গেটে, যাদের আঙুলগুলো ওই রকম গেটে গেটে, তাদের ঠাকুর ভালো করে দেখে খুব মনে মনে দুঃখ করে বলতেন, এ জন্মে কিছু হবে না। তা সেই কারণে এই যে পাঁজরে এগুলো মাস্টারমশাইকে বারে বারে লিখিয়ে দিয়েছিলেন। কোন লক্ষণ দেখলে বুঝতে হবে যে এর পেছনে সময় নষ্ট করে লাভ নেই। তার কারণ হচ্ছে ঠাকুর বলতেন, ঠাকুর আবার ইংরেজি বলতেন ফিল্টার। প্রত্যেকটা জন্মে আমরা পরিশ্রুত হচ্ছে। আমরা আজকে এই ঘরে যে কজন বসে আছি, ধরুন আমার বয়সী, তারপরে ধীরে ধীরে ধাপে ধাপে নাম নেমেছে, অনেকে সবই জীবন শুরু করেছেন, সংসারে প্রবেশ করেছেন। যদি সত্য করে নিজেকে প্রশ্ন করেন যে এখানে সুখের পরিমাণ কতটা এবং দুঃখের পরিমাণ কতটা, মৃত্যু নয়,
বেশ ভালো আছেন কি, শীতল আছেন কি, বেশ আনন্দে বেঁচে আছেন কি? প্রতিদিন যখন আসে সকালবেলা কি গরুর গাড়ির তেল না দেওয়া চাকার মতো ক্যাঁচড় ক্যাঁচড় করে দিন শুরু করেন? খুব যদি আমরা ভালো করে দেখি, সংসার এক কটাহ। ঠাকুর বলতেন সংসারী জীবের শান্তি লাভ করা খুব কঠিন কাজ। মৃত্যু আছে, বঞ্চনা আছে, নির্যাতন আছে, কত কাণ্ড আছে। তাই এর মধ্যে তুমি বাঁচবে কি করে? ঠাকুর কিন্তু ঈশ্বর দর্শন করে তুমি আমার মতো একজন হয়ে যাও, তুমি একজন বিরাট সাধু হয়ে যাও, তুমি হিমালয়ে চলে যাবে, কথা বলছেন না। তার কারণ তিনি গৃহীদের জন্য এসেছেন। 12 জন 16 জনকে আলাদা করে আড়াল করে সরিয়ে রেখে দিয়েছেন। দক্ষিণেশ্বরে যখন তাদের উপদেশ দিতেন, তাদের জন্য যে লেসন্স, যে ক্লাস করতেন, তখন নিজে ঘর থেকে বেরিয়ে দক্ষিণেশ্বর কালীবাড়ির গেট পর্যন্ত দেখে আসতেন যে কোনো গৃহী আছে কিনা। থাকলে বা আসছে দেখলে তার এই যাদের নিয়ে তিনি পরবর্তী পদক্ষেপ করবেন তাদের কিচ্ছু বলতেন না। এই গৃহীরা চলে গেলে কিন্তু তার ঘরে সবসময় গৃহীরা বসে আছেন। কেন বসে আছেন? প্রচুর পয়সা, রামবাবুর প্রচুর পয়সা, বলরামবাবুর প্রচুর পয়সা, শম্ভু মল্লিকের প্রচুর পয়সা, মথুরা মোহনের প্রচুর পয়সা, রানী রাসমণির প্রচুর পয়সা, আর ধন জন অর্থ খ্যাতি, গাড়ি বাড়ি ঘোড়া হাতি, কোনো অভাব নেই। তো আসল বস্তুটা কি নেই? সেটা হচ্ছে শান্তি। যার আছে তার সব সময় একটা হারানোর ভয়। যে বড় লোক তার একটা মস্ত বড় ভয়, আমি গরিব হয়ে যাব না তো। আমি একটা ইংরেজি ম্যাগাজিনে একটা অদ্ভুত ঘটনা পড়লাম। এক মাল্টি মিলিয়নিয়ার, তিনি একদিন সকালবেলা তার সাততলা বাড়ির বারান্দা থেকে দাঁড়ান করে লাফ মেরে মাটিতে পড়ে আত্মহত্যা করলেন। তার পকেট থেকে একটা চিরকুট বেরোলো। এই জন্য আত্মহত্যা করলেন? বললেন আমি কদিন ধরে বসে বসে ভাবছি হঠাৎ যদি গরিব হয়ে যায়। সে গরিব হয়ে যাওয়ার ভয়ে তিনি আত্মহত্যা করলেন। এই ব্যক্তি ক্ষেত্রিক মহারাজ, যিনি স্বামীজিকে এত সেবা করেছেন, তাকে কেন আত্মহত্যা করতে হলো? মহীশূরের মহারাজের অত্যাচারে। তাহলে আমি স্বামীজির সঙ্গ করেছি, আমি ঠাকুরের সঙ্গ করছি, আমি ভগবান শ্রী রামকৃষ্ণ করছি, আমি দক্ষিণেশ্বরে গিয়ে মায়ের দিকে ফাল করে তাকিয়ে বসে আছি, তাহলে আমার জীবনে কি কোনো অশান্তি আসবে না? আমি যেখানে হাত দেবো সেখানেই দরজা খুলে যাবে, আমি যে কাজটাই করব সেই কাজেই আমি সাফল্য লাভ করব, আমার জীবনে কখনো হাঁচি কাশি হবে না, আমার কোমরে বাত হবে না, আমার কোনোদিন বদহজম হবে না, আমার ছেলে আমেরিকায় চলে যাবে, আমার ছেলে ডিফিডেল ডক্টরেট হবে, আমার মেয়ে রাজরানী হবে। এইসব তো আমাদের কামনা। তারপরে আমরা কম্প্রোমাইজ করি। আচ্ছা মা, ঠিক আছে, বড় ছেলেটা বিগড়ে গেছে তো, মেজোটাকে একটু দেখো মা। মেজো বিগড়ে গেল, মেজোটা গেছে মা, ছোটটাকে তাহলে কি করবে? মা কিন্তু কিচ্ছু বলছেন না, ছোটটাও গেছে। তা এই যে তারপরে কি হলো? মা তুমি যাও, তোমাকে আর আমার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? না আমি যা চাই তুমি তো কিছুই দাও না। আমি বললাম হাঁটুর ব্যথাটা ভালো করে দাও, আমি বললাম গলার কাছটা একটু ফুলো ফুলো লাগছে, ক্যান্সার যেন না হয়, ডাক্তারবাবু বলছেন একটু ইনভেস্টিগেট করতে হবে। আমি চেয়েছিলাম আমার স্ত্রী যেন কোথায় গেলে গো বলা মাত্র যাই গো বলে কিরকম মিষ্টি সুরে হাওয়া উড়িয়ে দিয়ে যেন চলে এলো। যেই বললাম কোথায় গো, বললে রান্নাঘরে যুদ্ধে দিয়েছ, তাই সেখানেই সারা জীবন কাটেবে, অমুক তমুক করে এমন হেজর মাচড় করলো, আর ডাকতেই ইচ্ছে করলো না। একটু বৌদিকে ডাকুন না, তুমি ডাকো। কেন? ডাকলেই তেড়ে আসবে। চা চাইছো বুঝি এখন, কে এসেছে? আমি অনেক বাড়িতে গিয়ে দেখেছি, আমি গিয়ে সারেন্ডার করি, চা কিন্তু খাবো না, চা খাবো না। একজন আমাকে ফোন করছে, খুব ইচ্ছে ছিল আপনাকে এক কাপ চা খাওয়াবো, আমি দোকানে খেয়ে নিয়েছি, আপনাকে আর খাওয়াতে হবে না। এই যেখানে পরিবার, এইখানে যেখানে পরিবেশ, সেখানে বাইরে একজন লোক দেখবেন আমার মতো জামা টামা পরে এসে আপনাদের মাঝে বসলো, হয়তো একটা ছোট্ট পানও চিবোচ্ছে, একটু আগে এক কাপ চা খেয়েছে। আপনি কি জানেন তার ভেতরে কি হচ্ছে? ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন এই যে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে যেন সতীদাহ হচ্ছে,
সমস্ত মানুষ দগ্ধ হচ্ছে। এবারে অবতার হয়ে আমার কাজটা কি? আমি একটি শান্ত সুখী গৃহকোণ তৈরি করতে চাই। এবং তিনি একটি অদ্ভুত সুন্দর কথা বলতেন, শিবের সংসার। সেই শিবের সংসারটি কেমন হবে? সেখানে বিরাট প্রাচুর্য নেই। প্রাচুর্য মানে কি? সব তো নষ্ট। আমি বহু বাড়িতে গিয়ে দেখেছি যাদের প্রচুর টাকা পয়সা আছে, তারা একের চার খেলে তো তিনের চার ফেলে দিল। সেখানে কোনো কিছুর কোনো মর্যাদা নেই, তার কারণ তাদের এত আছে। ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন, আমি এমন পরিবার চাই, শিবের সংসার বলে কি সুন্দর ছবিটি আঁকছেন। বাড়িতে সব আছে, ফার্নিচার আছে, ছবি আছে, পিকচার আছে কুইনের, ঠাকুর এখন ইংরেজি বলতেন, সব আছে, কিন্তু কেমন যেন এলোমেলো, খুব একটা সাজানো চাকচিক্য নেই। মানে ওইগুলোকেই মানুষের সামনে তুলে ধরার কোনো ব্যাপার নেই। এসেছে থাক, সবই আছে, কিন্তু তার প্রতি এদের কোনো আকর্ষণ নেই। শিবের সংসার অর্থাৎ কেউ যদি বলে এক্ষুনি বেরিয়ে আয়, তো আমি বেরিয়ে যেতে পারি, কোনো পিছু টান নেই। এইবার ঠাকুর ভারী সুন্দর একটি গল্প বলতেন। গুরু অনেক দিন ধরে চেষ্টা করছেন শিষ্যকে সংসারের বাইরে বের করে আনবেন। শিষ্যটি ভালো, গুরুর কথা শোনেন, কিন্তু সংসারে আশ্রয় পৃষ্ঠে জড়িয়ে আছে, বয়স বেড়ে যাচ্ছে, এখন তো একটু অন্য চিন্তা করার দরকার। শিষ্য আর কতদিন তুমি তোমার এই সংসারের মধ্যে পড়ে থাকবে? তখন শিষ্য বলছেন, গুরুদেব বড় মেয়েটার তো বিয়ে হয়ে গেল। হ্যাঁ সে তো দেখলাম, এখন মেজোটার যদি আমি বিয়ে দিয়ে না যাই তাহলে বলবে দেখেছ বাবা বড়টার কেমন দিয়ে গেল, আমায় কিছু করলো না। হ্যাঁ মেজোরও বিয়ে হয়ে গেল, তাহলে মেজোর তো হয়ে গেল, এবার এসো। বলবে আরেকটা যে আছে ছোট, তুমি তো মাসশ্রী কৃপায় পরপর অনেকগুলো না বিয়েছো, আর কি বেরোতে পারবে? তখন বলছেন, গুরুদেব বলছেন তোমার দ্বারা হবে না, তবে আমি তোমাকে একটা কথা বলছি, সংসারটা কেমন বোঝার জন্য এই পুরি আটা দিল। এই পুরিয়াটা রাত্রিরে খাওয়া দাওয়ার পর একটু খেয়ে এক গ্লাস জল খেয়ে শুবে। তাতে কি হবে গুরুদেব? সবাই মনে করবে তুমি মরে গেছো। শুধু মরে যাওনি, তোমার সব হাত পাততে উড়ে যাবে, একটা এদিকে একটা এদিকে খেঁচাখাই হয়ে যাবে। মানে তাতে কি হবে? হলো হবে আমি বাইরে গামছা কাঁধে ঘোরাফেরা করবো। তুমি এটা পরীক্ষা করে দেখো না, তোমার পরিবার তো, তোমার বড় মেয়ে, ছোট মেয়ে, মেজো মেয়ে, বড় ছেলে, মেজো ছেলে, তোমার স্ত্রী নাকি তুমি মারা গেলে একবারে কেঁদে কেঁদে অস্থির হয়ে ঠিক হয়তো মারা যেতে পারে। তা তুমি একটু পরীক্ষা করে নাও না তোমার পরিবারটি কেমন। তা গুরুর কথায় সে তো খেয়ে শুয়েছে। এইবার তো গৃহিণী সকালবেলা উঠে মেয়েকে বলছে, যা কর্তাকে ডেকে দে, বাজার টাজার করতে হবে, এরকম ভাবে বলছে। মেয়ে এসে বলছে, মা বাবা তো মরে গেছে। সে কি রে? হ্যাঁ শুধু মরেনি, কিরম করে পড়ে আছে, দেখি দেখি দেখি। গিন্নি এসে মুখে তুলে দেবে, উমা কি রে বলে ভালো করে কোমরটা বেঁধে নিলে। ঠাকুর বলছেন কোমরে আবার একটা গোট পরা আছে, সেটাকে বেঁধে নিল। বেঁধে নিয়ে তারপরে প্রথমে এক রাউন্ড হাউমাউ করে কান্না হলো। সেই কান্না শুনে সব পাড়া প্রতিবেশীরা দৌড়ে এলো, বলে এই দেখো কি হয়ে গেল আমার। মশারি ফুসারির থেকে তো তাকে বের করা হলো, মেঝেতে ফেলা হয়েছে। এবার বাঁশ এসেছে, তারপরে খাটিয়া এসেছে, ঠাকুর বলছেন সব এসেছে, কীর্তনের দলও এসে গেছে, গুনগুন করে বলছে হরে কৃষ্ণ হচ্ছে। এবার যখন কর্তাকে বের করতে যাচ্ছে, সে এমন খাঁচাখাই হয়ে আছে, দরজা দিয়ে আর বেরোচ্ছে না, আটকে যাচ্ছে। তখন তারা বলছে, বৌদি কি করবো, এটা বেরোচ্ছে না, যেদিক দিয়ে পাচ্ছি আটকে যাচ্ছে, দরজাটা খুলে দেবো? ও কাজ করো না, কাজ করো না। হ্যাঁ একে মরে গিয়ে মেরে গেছে, দরজাটা গেলে আবার কে টাকা খরচ করে বসাবে? দাঁড়াও দাঁড়াও আমি এক্ষুনি ব্যবস্থা করছি বলে দৌড়ে গিয়ে একটা কাটারি এনেছে, এনে বললে কি কেটে কেটে বান্ডিল বেঁধে নিয়ে যাও, নিয়েই তো ফেলতে হবে। ঠিক তখনই সে তিরিং করে লাফিয়ে উঠে কাঁধে গামছা ফেলে বললো, তবে রে শালি, বলে বাইরে বেরিয়ে গেছে। গুরুদেবও বাইরে ছিলেন, তিনিও গামছার হাওয়া খাচ্ছেন, কি বুঝলে, আচ্ছা এবার চলো গুড বাই। উনি বেরিয়ে চলে গেলেন শিষ্যকে নিয়ে। ঠাকুর বলছেন এই যে আমরা মোহ সৃষ্টি করি, আমার ছেলে, আমার মেয়ে, আমার জামাই আমেরিকায় থাকে, ফিলাডেলফিয়ায়, যখন সেখান থেকে আসে আমার জন্য ব্লেড আনে, শেভিং ক্রিম আনে, তাই নাকি? হ্যাঁ তারপরে জানো তো কি বিলিতি ওষুধ এনেছে। বিলিতি ওষুধ আবার কি, এখানে তো পাওয়া যায়? বলে না না বিলিতি
কি বোকার মতো কথা বলছো? আমি কেন কি বোকার মতো? বলে এদেশি লোক দাও না, বিলিতি সাহেবদের আমরা কত খাতির করেছি, বিলেতের সবকিছু হলো, বিলিতি ওষুধ এলো, আমেরিকার ওষুধ এলো, হলো। এরপরে কি দেখা গেল না, কর্তা বিছানায় পড়ে আছেন, গৃহিণী চলে গেছেন তার মেয়ের বাড়িতে, তার সন্তান হয়েছে, এদিকে কাজের লোক ছিল, সে মোবাইল নিয়ে বসে আছে, একটু জল দিবি, একটু জল দিবি, ঘড়ি খেয়ে নাও। হ্যাঁ, বলে এদের জন্য আমি এত কাণ্ড করেছি। ভগবান শ্রী রামকৃষ্ণ ঠিক এই চিত্রটি সংসারী মানুষদের সামনে তুলে ধরার চেষ্টা করতে, কে তোর আপনজন, কে তোর আপনজন? প্রত্যেকেই তো নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে আছে। কেউ যদি ভালোবেসে তোমার কাছে আসে, সে লক্ষ্যে একজন দুজন, প্রকৃত স্নেহ ঘরে তোমার সেবা করার জন্য কেউ নেই, কেউ নেই। তুমি মরবার সময় বেশ বুঝতে পারবে, মরবার সময় বুঝতে পারবে। আমি এরকম দেখেছি, এখন তো বাড়িগুলো সব কাছাকাছি এসে গেছে, দেশলাইয়ের বাক্সর মতো একটা ফ্ল্যাটের মধ্যে কতগুলো পরিবার, এ ঘরে একরকম, ও ঘরে একরকম, ও ঘরে একরকম। এবার একজন এরকম মোবাইল দেখছেন, উল্টো দিকের বারান্দা থেকে একজন কথা বলছেন, আহা কি কাণ্ডটাই হলো, হ্যাঁ কি কাণ্ড হলো, আর সে হাসপাতালে গেল তো, ও হ্যাঁ হ্যাঁ, এদিকে থেকে একটু মোবাইল দেখে যাচ্ছে, হাসপাতালে গেল তো, হ্যাঁ গেল তো, তারপরে কি হলো না, ভুল চিকিৎসা হলো তো, হলো তো, তারপরে কি হলো না, সে মরে গেল তো, মরে গেল, আচ্ছা আচ্ছা মরে গেছে, মরে গেছে, আচ্ছা ঠিক আছে, ভালো হলে আমাকে খবর দিও। মরে গেছে তো ভালো হলে খবর দেবো কি? ও মরেই গেছে, আচ্ছা আচ্ছা, তাহলে শ্মশানে নিয়ে যেতে বললো। হ্যাঁ, তারপরে এদিকে হ্যালো, হ্যাঁ কি বলছো, ও হ্যাঁ আসবে আজকে, হ্যাঁ আসবে না, আসবে না, হ্যাঁ। এদিকে মোবাইল চলছে, ওদিকে আরেকজনের সঙ্গে কথা বলছে, আরেকজনের, এবার আবার এরা আরেকটা মুদ্রা দেখবেন, তাই অমুকের মেয়ে ফেল করেছে, তাই দিল্লি গিয়েছিল পরীক্ষা দিতে, নিট ক্যান্সেল হয়ে গেছে, তাই, হ্যাঁ সবেতেই তাই। শেষকালে একজন বাড়ির কাজের লোক এসে বললো যে কর্তা জল খাবার পর দিনবার ভোগেলে মনে হচ্ছে মারা গেছে, তাই, সবেতেই তাই। তা তাই 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 মামার বাড়ি যাই। ঠাকুর এই চিত্রটা তখনকার মতো করে কিন্তু এঁকে দিয়ে গেছেন। ঠাকুর যখন কামারপুকুরে, তখন কামারপুকুরে যে ঘরটিতে থাকতেন তার পিছনে একটা জানলা ছিল, সেই জানলাটি খুললেই একটি পুকুর, সেই পুকুরে সকালবেলা এক বৃদ্ধা আসতেন, তিনি একবারে মানে 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 ছাপ মারা শাশুড়ি, আর সব অল্প বয়স্ক বউরা, কেউ চান করছে, কেউ বাসন মাজছে। সেই শাশুড়ি বলছেন, কাল ছেলে একটা বিরাট মাছ নিয়ে এলো, হাতে জপের মালা আছে, মুড়োটা মুড়ির ডালে দিয়ে দিলাম, লাজাটা পুঁইশাক জোগাড় করে এনে করে ফেললাম, দাগাগুলো সব ভেজে ফেললাম, পেটিতে ঝাল করলাম। ঠাকুর জানলা দিয়ে মুখ বার করে বলে, এই কত বয়স হলো, এখনো বসে বসে মুড়োটা, পেটিটা, দাগাটা, লাজাটা করছো, বাড়ি গিয়ে একটু নিজের চিন্তা করো। কে গদাই বলে সে তাড়াতাড়ি আবার উঠে পালালো। ভগবান শ্রী রামকৃষ্ণ ঠিক এইরকম, জানলা বন্ধ করে নয়, জানলা খুলে। আর তার শিষ্য স্বামীজিও ঠিক সেই রকম। আমেরিকা থেকে এসে আলমবাজার মঠে আছেন, অনেকেই আসছে উপদেশ দিতে। এটি কলেজে পড়া ছেলে এসে বললো, স্বামীজি আমি খুব ধ্যানে বসি, ধ্যানের চেষ্টা করি, কিন্তু মনে কোনো কনসেন্ট্রেশন আসছে না, শান্তি আসছে না। স্বামীজি বললেন, তুমি যে ধ্যানে বসো, যে ঘরে কিভাবে বসো? সব দরজা জানলা বন্ধ করে দিলাম, নো সাউন্ড, নো লাইট, এবার বসলাম ধ্যানে। স্বামীজি একটু হাসলেন, হেসে বললেন, সব দরজা জানলা খুলে ধ্যানে বসো। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে স্থান আমারও। তুমি নিজেকে, এই যে সমস্ত পৃথিবীতে যত মানুষ আছেন, ঠাকুর একটি নিচিড়ির থালার সঙ্গে তুলনা দিচ্ছেন। নিচিড়ির থালা, আমরা সব একটা জট পাকিয়ে, একটা গোলাকার একটা সার্কেল, সেখানে অজস্র প্রাণ, অজস্র স্বভাব, অজস্র বর্ণগন্ধ, ভাষার স্বভাব, কি নয়, এটা তো আমরা তৈরি করিনি। সেই স্রষ্টা, তিনি তো আমাদের এই কর্মচক্র, এই সংসার চক্রের মধ্যে আমাদের পাঠিয়ে দিয়েছেন।
আমরা তাকে জানাতে পারি যে আমরা কেন এত অসহায়। আমি যখন জন্মালাম তখন তো আমার যদি এই জন্ম পুনর্জন্ম ইত্যাদি বিশ্বাস করি, ভগবান শ্রী রামকৃষ্ণ এবং স্বামীজি এরা পুনর্জন্মে বিশ্বাস করতেন। বুদ্ধদেবের জাতক কাহিনীতে আছে যে আমরা ক্রমশ 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 জন্মাতে 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 বিভিন্ন যোনি অতিক্রম করতে 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 মানুষ হয়েছে। এবং স্বামীজি সেই কারণেই বলতেন একটা মানুষের ভেতরে এত রকমের বিচিত্র স্বভাব, কখনো তাকে মনে হচ্ছে বাঘ, কখনো তাকে মনে হচ্ছে সাপ, কখনো তাকে মনে হচ্ছে পেঁচা, কখনো তাকে মনে হচ্ছে শকুনি। এই যে সমস্ত এক একটা মানুষের নেচার পাল্টে পাল্টে যাচ্ছে, এটা কেন না এই যে বিভিন্ন যোনি ৮৩ লক্ষ বার জন্মে একটি মানব জন্ম হয়েছে। তা ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন এই যে দুর্লভ মানব জন্মটি পেয়েছো, এটা সম্পর্কে কি তুমি সচেতন? তোমার একটা নাম আছে, তোমার একটা পরিচয় আছে, তোমার পরিবার আছে, তুমি কিছু লেখাপড়া শিখেছো বা শেখনি, তোমার কিছু অর্থ আছে, তুমি বিরাট ধনী হয়েছো, তুমি ব্যবসা করো ইত্যাদি ইত্যাদি, তোমার অনেক রকম ব্যাপার আছে। কিন্তু তুমি কি একবারও সারাদিনে নিজের ভেতরে তলিয়ে গেছো ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল খুঁজলে পাতাল পাবি রে প্রেম রত্নধন? তো সে বস্তুটা কি? যাহা আছে ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে। ঠাকুর বলছেন তুমি একটি ছেলে খেলা নও, স্বামীজিও তাই বলছেন, একটা মনুষ্য জন্ম পেয়েছ, এইটা তোমার প্রথম সৌভাগ্য। তুমি কুকুর বিড়াল ঘোড়া ইত্যাদি হওনি, তুমি মানব জন্ম পেয়েছ। তো এর প্রতি তোমার এতটুকু দরদ নেই? তুমি একবারও জানতে চাইছো না যে তুমি কে? ভারতবর্ষের আধ্যাত্মিকতা, বেদান্তের গুরুরা হিমালয়ে বসে আমাদের কাছে যে বার্তা পাঠিয়েছেন। মিরাটে একবার একটি কলেজের ছেলে, তিনি স্বামীজিকে বলছেন, স্বামীজি আমাদের এই দেশকে চালাচ্ছেন রাজা মহারাজা মন্ত্রী শান্ত্রী এরা। স্বামীজি খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, না বাছা, এরা কেউ চালাচ্ছেন না। তাহলে কারা চালাচ্ছেন? না, হিমালয়ের গুহায় গিয়ে দেখো 16 জন সাধু বসে আছেন, তারা অনবরত শুভ বার্তা, শুভ তরঙ্গ, শুভ চিন্তা। আকাশে যখন মেঘ জমে সেখান থেকে যখন বৃষ্টি পড়ে, সে বৃষ্টি সোমবারেও যা, মঙ্গলবারেও তাই, গত বছরেও যা, এবছরেও তাই। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, ঊর্ধ্বমুখে দাঁড়িয়ে আছে সমস্ত নরনারী। তাই কৃপা, ঠাকুর বলছেন ঈশ্বর অনবরত আমাদের উপর কৃপা বর্ষণ করছেন। এইবার আমি যদি ছাতা মাথায় দিয়ে থাকি বৃষ্টিতে, তাহলে আমি কেমন করে ভিজবো? ভিজবো না তো। তাহলে তোমার করুণায় সিক্ত হবার জন্যে আমাকে কিভাবে যেতে হবে না, আমি সম্পূর্ণ আমার একটা মুক্ত অন্তঃকরণ নিয়ে তোমার কাছে যাব। আগে পরীক্ষা করে দেখে নি আমার মধ্যে বিদ্বেষ আছে কিনা, আমার মধ্যে লোভ আছে কিনা, আমার ভেতরে পরশ্রী কাতরতা আছে কিনা, আমি অন্যের ভালো সহ্য করতে পারি কিনা, আমি অন্যের দুঃখে আমার চোখে জল আসে কিনা, পরীক্ষা করে দেখা যাক না। তার থেকেই তো বোঝা যাবে যে আমার কোয়ালিটিটা কি। চা খুব সূক্ষ্ম পদার্থ। চায়ের দোকানে গেলে আপনি দেখবেন একটা বাক্স থেকে একটা পেঁপে থেকে এমন করে মারলো, চা বেরিয়ে এলো, তারপরে এমন করে শুকলো, শুকে আপনাকেও শুকালো। এইবার কি করলো, আগে যখন এইভাবে চা কেনা হতো, অর্ধেক দার্জিলিং অর্ধেক আসাম, মানে লিকার এন্ড ফ্লেভার দুটোই হবে, দুটো মিশিয়ে দিল। তা সেই রকম আমার ভেতরে আমি যদি দেখি একবার চেষ্টা করে যে আমার ভেতরে কি আছে। আমি তো নিজেকে অনেক গোছগাছ করে আপনাদের সামনে বসে বকবক করে বকে যাচ্ছি, আপনারা ভাবছেন আহা হা কি বস্তু, কিন্তু আমি যে একটা মাল সেটা কি আপনারা জানেন? জানেন না। তার কারণ হচ্ছে এই দেখুন আমার এখানে একটা মহারাজ দিয়ে গেলেন, এটা গলায় দিলে আরো আপনাদের ভক্তি ভাব বেড়ে যাবে। হ্যাঁ, তারপর সাদা পাঞ্জাবি টাঞ্জাবি পড়ছে, কিন্তু আমি মানুষটা কেমন আমি জানি।
আমি কিরকম, আমি কতটা বিচ্ছু সেটা আমি জানি, আমার আন্তরিকতা কতটা খাঁটি সেটা আমি জানি। আহা আহা করি কিন্তু কোনো আহাতেই আহা নেই, এগুলো সব লোক দেখানো। আজকাল আবার শুনছি কারোর মৃত্যুতে কারোর চোখ দিয়ে জল বেরোয় না, তা আমি একজনকে দেখলাম তার চোখ দিয়ে খুব জল বেরোচ্ছে, আমি কি লোকটি কাঁদছে, বলে আমি কাঁদিনি, চুপি চুপি বলছে আমি একটা ছাঁচি পেঁয়াজ রেখেছি পকেটে, সেইটাই মুখটা দিয়ে করে এরকম করে বলল, যত হোক আমার আত্মীয় তো, একটু চোখের জল না বের করলে বলবে একবারে নিষ্ঠুর। এটা আমি যেখানেই যাই পকেটে পেঁয়াজ নিয়ে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে এই যে তোমার তামাশা, ঠাকুর সেই কারণে বলছেন তুমি একটা খাঁটি মানুষ হও। সেই খাঁটি মানুষকে সব আমি ডাকাত, আমি লোভী, আমি আমার ভাইকে ঠকিয়েছি, পরিষ্কার স্পষ্ট সে বলছে। স্বামীজি এটা খুব পছন্দ করতেন। তুমি দরজা খুলে ধ্যান করো। মিরাটের ছাত্রটিকে বলছেন গুড গুড মেসেজ। 12 জন 14 জন সাধু সর্বকালে হিমালয়ের মাথার উপর বসে আছেন এবং তারা সব সময় এই শুভ তরঙ্গ প্রেরণ করছেন। মা কলকাতায় উদ্বোধনে রাত্রির বেলা বসে বসে জপ করছেন। যোগীন মা বলছেন এখনো জপ করার কি আছে, দক্ষিণেশ্বরে তো দিনে 1 লাখ জপ করেছো। কিন্তু যোগীন এই জপটা আমার জন্য করছি না, আমার কাছে যারা দীক্ষা নিয়ে গেছে তারা কেউ জপ করে না, তারা কেউ জপ করে না, এবং তাদের জন্যই আমি জপ করছি, তাদের কল্যাণ। জপ না করাটা অপরাধ, মালাকে অভুক্ত রাখাটা অপরাধ, সে কথা তো ওরা শুনবে না, তা আমি তাদের হয়ে জপ করছি। এই যে করুণা, এই যে করুণা। আমার মাতাজি, আমার গুরুদেব মুখ্যপ্রাণা মাতাজি আমাকে বলেছিলেন, তিনি স্বামী বিজ্ঞানানন্দের আশ্রিতা। তা আমাকে বলছেন, আমি যখন আমার গুরুদেবকে গিয়ে বললাম আমি মালায় জপ করব, বিজ্ঞান মহারাজ তাকে বললেন ওই যে দেখছো পেরেকে মালাটা ঝুলছে আমার, বললেন হ্যাঁ দেখছি। এইরকম জপ কি করতে পারবে যে মালাটা জপ করার পর ওখানে দেওয়ার পরে ওটা ঘুরে যাচ্ছে? উনি একটু হতভম্ব হয়ে গেলেন, এরকম হয় নাকি? হ্যাঁ হয়, হ্যাঁ হয়। কোনটা হয় আর কোনটা হয় না তা আমি বলবো কি করে? সেটা বলবেন গুরু। গুরু ছাড়া সমস্ত ধর্মশাস্ত্রে সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ জানেন, গুরু ছাড়া শান্তি লাভ হয় না, সিদ্ধি লাভ হয় না। গুরু। সাধু সেন্ট ফ্রান্সিস, স্বামীজি যার ভীষণ ভক্ত ছিলেন, তিনি যখন পরিব্রাজক হয়ে বেরিয়ে গেলেন কলকাতা থেকে, তার যে কাঁধের ঝোলা, তার মধ্যে সেন্ট ফ্রান্সিসের ইমিটেশন অফ জিসাস ক্রাইস্ট, একটি গীতা আর একটি ফরাসি গানের বই। স্বামীজি বিলিতি সঙ্গীত, তার তাল, তার বলিষ্ঠতা পছন্দ করতেন। সেই সাধু সেন্ট ফ্রান্সিস এক জায়গায় বলছেন, নিজেকে নিজে চালাবার চেষ্টা করো না, কোন গুরুর কাছে, সেই রকম ব্যক্তি যাকে তোমার পছন্দ হয়েছে, মনে হয়েছে অভিভাবক হবার ক্ষমতা আছে আমার, তার কাছে নিজেকে সমর্পণ করে দাও। নিজের ইচ্ছায় কোনো কাজ করতে চাও না, গুরুর নির্দেশে চলো। ভারী সুন্দর কথা। আমাদের জীবনে প্রতি মুহূর্তে এরকম ঘটনা হয়। এমন একটা সময়, এমন একটা ঘটনা ঘটে গেল যে নিজে কি ডিসিশন নেব বুঝতে পারছি না, তখন আমি কার উপর নির্ভর করবো? আচ্ছা আমার গুরু নেই, তাহলে আমি চোখ বুঝিয়ে বলবো যা করেন কালী সেই সে জানে। রাজা রামকৃষ্ণ একটি গান করতেন, ভবে সেই সে পরমানন্দ, যেজন পরমানন্দ মহিলে জানে, সেজন না যায় তীর্থ পর্যটনে, কালী ছাড়া কথা না শোনে কানে, সন্ধ্যা পূজা কিছু না মানে, ওই কালী নামামৃত কিছু মানে। ঠাকুর
দক্ষিণেশ্বর ছাড়ার আগে একদিন দক্ষিণেশ্বরে বসে ভক্তদের বলছেন, এটা কলিকাল, সমস্ত দেবদেবী এখন কমজোর, কালী বলো, কালী বলো, একমাত্র কালী তোমাকে রক্ষা করতে পারে, কালী। আর তিনি কি বলছেন, আমি তোমাদের যে কথাগুলো বলছি এগুলো কোনো বানানো কথা নয়, বই পড়া কথা নয়, তার কারণ আমি কোনো বই পড়িনি। রোমারোলার স্বামী ঠাকুরের জীবনী লিখতে গিয়ে ভারী সুন্দর একটি কথা বলেছেন, বলছেন আমাদের ভাগ্য ভালো যে উনি গুচ্ছের বই পড়েননি, বেদ বেদান্ত উপনিষদ, তাহলে কোটেশন মেরে মেরে বেরিয়ে যেতেন। উনি যা করেছেন সব নিজে উপলব্ধি করেছেন, নিজে পরীক্ষা করেছেন, নিজে বাজিয়ে নিয়েছেন। আপনারা দেখেছেন, আপনারা যখন বাইরে, আমরা যখন একটা সময় ব্রিটিশ আমলে খুব চেঞ্জে যেতাম, হাটে যখন ঘি কিনতে যেতাম তখন যে ঘি বিক্রেতা সে থেকে ফট করে এখানে একটু লাগিয়ে দিল, দিয়ে বললো 15 মিনিট পরে শুকে দেখুন তো গন্ধ আছে কিনা, যদি থাকে খাঁটি ঘি। তা ঠাকুর সেরকম টেস্ট করতেন, ঠাকুর সমস্ত বাজিয়ে নিতেন। সেই কারণে ভগবান শ্রী রামকৃষ্ণ হচ্ছেন একজন ভয়ঙ্কর প্র্যাকটিক্যাল অবতার। তিনি যখন শিয়রে যাচ্ছেন সাধন ভজন শেষে, দিব্য কান্তি হৃদয়ের সঙ্গে যাচ্ছেন, পাঁচিলে গাছের উপরে যেন মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা দেখতে, সবকে তুমি জিজ্ঞেস করছেন এরকম করছো কেন, বলে তোমাকে দেখতে, তোমাকে দেখার জন্য ওরা পাঁচিলে উঠেছে, গাছে উঠেছে, হই হই করছে মানুষ ঠাকুরকে দেখবেন। ঠাকুর বলছেন আমার কি আছে, তারপরে বলছেন যদি কাপড়টা খুলে পড়বো তাহলে হয়তো পালাবে, ও কাজটি করো না মামা, ওই কাজটি তুমি দক্ষিণেশ্বরে করো, এখানে করো না। তা এই হচ্ছেন ঠাকুর, যেটাকে ইংরেজিতে আমরা বলি ইমানসিপেশন। ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন না করে কিছু হয় না, কুছ তো করো, बिना प्रेम से ना मिले नंदलाला। তো একটু ভালোবাসতে শেখো না। কত প্রেম পত্র লিখলে, কত প্রেমের বই লিখলে, সেসব সেখানে সিনেমা মনে হচ্ছে সে কেঁদে কেঁদে একজন গাইছে, তুমি যে আমার, তুমি যে আমার, শুনে গা জ্বলে যায়, তুমি যে আমার, তুমি যে আমার করে 15 মিনিট সময় নষ্ট করে না। কেউ কারণ নয়, কেউ কারণ নয়। তাহলে কার, কে আমার? এবার তার স্বামীজির কাছে যাই। ঠাকুর আমাদের যে বলেছেন এবং স্বামীজিকে যা বলা, স্বামীজিকে বলেছেন তুই বলবি, সে তাহলে আমার কে? তুমি তোমার, একমাত্র তুমি তোমার। আর সেই তুমিটা কি? সেই তুমিটা হচ্ছে কনসাস তুমি, সচেতন তুমি, সিনসিয়ার তুমি, সৎ তুমি। সেই জন্য দেখবেন সেকালের চার্চে একটা কনফেশন বক্স থাকতো, একজন পাদ্রী বাইরে বসে থাকতেন এবং প্রতিদিন কেউ না কেউ এসে ওই কনফেশন বক্সে বসে বলতো, ফাদার আমি আজ এই করে ফেলেছি, আমি আমার মাকে মেরেছি, আমি আমার স্ত্রীকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছি, যা যা অপরাধ করেছেন বলতো, আবার ভালো কাজ করলে সেটাও বলতো। এই যে কনফেশন বক্স, তুমি মায়ের কাছে খোলাখুলি বলো তুমি কি করে ফেলেছো। ঠাকুর মাঝে মাঝে বলতেন আমি একবার খুব লোভ হয়েছিল, এক থালা ক্ষীর খেয়েছিলাম, তারপর পেটটা খারাপ হয়ে গেল। মাকে কি বলছেন, মা আমার এরকম লোভ হলো কেন? বললেন তন্ত্র সাধন করলে এরকম বিপরীত ক্ষুধা হয়। তা এই যে অকপট, কপট মানুষ বড় ডেঞ্জারাস। স্বামীজি বলছেন ওই লোকটা ডাকাতি করে, বলে করে ডাকাতি করে, ওই লোকটা সৎ। ঠাকুর গিরিশ মদ খায়, খায়, খাবে, আরো খাবে। তোমরা ব্রাহ্ম সমাজের যারা যদি মনে করে থাকো গিরিশ আমার কাছে আসে, আমি অপবিত্র হয়ে গেছি, আমি নষ্ট হয়ে গেছি, এসো না, কিন্তু গিরিশ আসবে।
তার কারণ গিরিশ এসেই বলে, আমি আজকে কিন্তু মদ খেয়ে আছি ঠাকুর, বেশি উল্টো পাল্টা কথা বলো না, মারধর করে দেবো। এই যে গিরিশ। আর সেই যে থিয়েটারের যে কাণ্ডটা হলো, গিরিশচন্দ্র সেদিন সকালবেলা বোসপাড়ার বাড়িতে সকালবেলা উঠে, তখন তো কি সৌভাগ্য, ঠাকুর আমার নাটক দেখতে আসেন। বিনোদিনীর মাথায় হাত রেখে বললেন, তোমার চৈতন্য হোক। থিয়েটারের মেয়ে বলে তাকে ঘৃণা করলেন না, তার থেকে দূরে সরে গেলেন না। সবচেয়ে বড় কথা, তিনি থিয়েটার দেখতে আসেন, এ কেমন অবতার, এ কেমন ঠাকুর। কিন্তু তিনি যখন বাড়ি ফিরে দক্ষিণেশ্বরে ফেরেন, সে তো শেষ রাত। তখন তো তিনি, তার জন্য কেউ জেগে থাকে না খেতে দেওয়ার জন্য, তার ঠাকুরের নিশ্চয়ই খিদে পায়। আজ আমি ঠাকুরকে খুব কচুরি এবং ভালো কচুরি এবং আলুর দম এইসব খাওয়াবো। অর্ডার চলে গেল, সব এসে গেল। এবার গিরিশবাবু যথারীতি পান টান করে মদ্যপান করে থিয়েটারে এসছেন। তারপরে প্রহ্লাদ চরিত্র নাটক হয়ে গেল। তারপরে ঠাকুর, দেবেন মজুমদার, লাটু সবাই এসে বসেছে অফিস ঘরে। গিরিশবাবু নির্দেশ মতো লুচি আলুর দম পড়েছে, ঠাকুর মা একটুখানি ছিঁড়ে লুচি একটু মুখে দিয়েছেন। এমন সময় গিরিশ বলল, ঠাকুর তোমাকে আমার ছেলে হয়ে জন্মাতে হবে। ঠাকুর হাঁ করে বললেন, তোমার তো মনোমাতালের তোর ছেলে হতে যাবো কোন দুঃখে। এই গিরিশচন্দ্রকে পড়লো, চাচ্ছে তাই গালাগাল দিচ্ছেন, মার মার করছেন। লাটু মহারাজ লাঠি তুলেছেন মারবেন বলে, দেবেন মহারাজ লাঠিটা ধরে ফেলেছেন। আর ঠাকুরকে বলছেন, একই ভাবছি রে, আধখানা লুচি খাইয়ে 14 পুরুষ উদ্ধার করে দিলে। উনি নেমে এসছেন রাস্তায় লিটন স্ট্রিট। তার আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। ঠাকুর যে গাড়িতে ফিরবেন, ঘোড়ার গাড়ি, সেটি রেডি হয়ে আছে। ঠাকুর পাদানিতে পা দিয়ে উঠছেন, গিরিশচন্দ্র চলে এসছে। এবং তিনি প্রত্যেক দিন যখন থিয়েটারে যেতেন, একদম ধাপধাপে সাদা জামা এবং সাদা পাঞ্জাবি, সেই কাদা রাস্তার উপরে সাষ্টাঙ্গে শুয়ে পড়ে ঠাকুর ঠাকুর প্রণাম করতেন। গিরিশ, কি হচ্ছে কি হচ্ছে বলে গিরিশচন্দ্রকে তুললেন, নিজের মোচার খোঁট দিয়ে তার কাদা টাদা মোছাচ্ছেন। তারপরে তিনি তো গাড়ি করে চলে গেলেন। পরের দিন সকালবেলা ঠাকুরের কাছে একদল, গিরিশবাবুর কাছে একদল, ঠাকুরের কাছে রাম দত্ত মশাই এবং অন্যান্যরা সব এসে বলছেন, ঠিক হয়েছে, মাতালের সঙ্গে বন্ধুত্ব করতে গেলে এইরকমই হয়। আর ওদিকে গিরিশবাবুর কাছে কয়েকজন এসে বলছেন, ছি তুমি কাল রাত্রে কি কাণ্ডটাই করলে, দুজন আর কি তোমাকে, তোমার কাছে আসবে। গিরিশবাবু ওই যে ঘটনা ঘটে যাবার পর, সেই যে রাত্রিরে এসে বিছানায় শুয়েছেন নিজের ঘরে, আর ওঠেননি। ইতিমধ্যে দক্ষিণেশ্বরে ঠাকুর গিরিশচন্দ্রের কাছে যাবেন কি যাবেন না, এইরকম একটা সংশয়ের মধ্যে স্বামীজি এসে আছে। নরেন, কি করবো? নরেন বললেন, নিশ্চয়ই যাবেন। গিরিশ আপনাকে বাবা বলে, নিশ্চয়ই যাবেন। ঠাকুর বোস পাড়ায়, সে কি অপূর্ব। গিরিশবাবুর ঘরের দরজাটা খুলে ঠাকুর ঢুকছেন। গিরিশ, আমি এলাম। গিরিশচন্দ্র বিছানার থেকে ঠিকরে মাটিতে এসে ঠাকুরের পায়ের কাছে পড়েছেন, পরে মুখটা তুলে বলছেন, তুমি যদি না আসতে আজ, তাহলে আমি বলতাম তুমি আমার বাবা নও। উঠে দাঁড়িয়েছেন, ঠাকুর তাকে আলিঙ্গন করছেন। সেই দিন স্বামীজি জীবনে কারুর পদস্পর্শ করে প্রণাম করতেন না। গিরিশচন্দ্রের পায়ের পা স্পর্শ করে মাথায় ঠেকিয়ে বললেন, জিসি, তোমার কোনো তুলনা নেই। ঠাকুর বলতেন, ভক্ত হও। আর ভক্তি কেমন হবে না, গিরিশের মতো, শুধু 5 শিকে নয়, তারও ওপর 5 আনা। গিরিশ যা বলে তা বিশ্বাস করে, গিরিশ যা বলে তা করে, এবং গিরিশ যা করে তা আমার কাছে এসে বলে। আমাকে বকলমা দাও। গিরিশ বকলমা দিয়ে দিলেন। তখন জানতেন না বকলমা কি সাংঘাতিক জিনিস, ঠাকুরকে বকলমা দেওয়া। কিন্তু তার মনে হলো আজ একটা পরীক্ষা করব ঠাকুরকে। তো তিনি যথারীতি সেই পল্লীতে গিয়ে এক মহিলার শয্যায় শুয়ে আছেন। আর সেই মহিলাকে বলছেন, বাবু আপনি আজকে
আপনি তো কখনো রাত কাটান না এইসব জায়গায়, আপনি কেন এখানে শুয়ে আছেন? বলেন কারণ আছে। ঠাকুর গিরিশ শুয়ে আছেন, ঠাকুরকে পরীক্ষা করছেন। কি পরীক্ষা? বকলম দিয়েছে, দেখি তুমি কি করো। এরপর গিরিশচন্দ্র লিখছেন, রাত 2টোর সময় মনে হলো অজস্র লাল ডেও পিঁপড়ে আমার সারা অঙ্গে কামড়াচ্ছে। আমি লাফিয়ে মেঝেতে গড়াগড়ি দিলাম, তাতেও হলো না। শেষ রাতে আমি বাড়ি চলে এলাম। তখন আমি বুঝলাম ঠাকুর কে এবং তাকে বকলম দেওয়ার অর্থটা কি। ঠাকুর বলছেন, আমার কাছে যে আসছে আমি দেখতে পাচ্ছি কে আসছে, যেন একটা কাঁচের আলমারি আসছে, কতটা খাঁটি কতটা মেকি। গিরিশের 5 থেকে 5 আনা। ওর মতো ভক্ত তোমরা কেউ হতে পারবে না। আর তুমি যদি ঈশ্বরকে পেতে চাও তাহলে আগে ভক্ত হও। ঠাকুর বারে বারে জিজ্ঞেস করতেন, দীক্ষা নিয়েছো, জপ ধ্যান করছো, আচ্ছা তোমার চোখ দিয়ে জল বেরোয়, তোমার চোখে জল আসে ভগবানের কথা চিন্তা করলে? যদি কেউ বলতো হ্যাঁ আসে, বলে ব্যাস মার দিয়া গেল্লা, তোমার হবে। আর যদি কেউ বলে না কোনো জল টল তো কিছু আসে না, বললে তাহলে আবার একবার ঘুরে এসো, তাতে যদি হয়। তাহলে একমাত্র জিনিস ভগবান কি চান? ভগবান চান ভক্তি। বলে ভারী সুন্দর একটি উপমা দিচ্ছেন। গরুকে কি দেওয়া হয়? খড়। জলে ভিজিয়ে খড় বিছিরি কেটে দিয়ে দেওয়া হলো, সে খাবে। এবার ওতে একটু ভেলি গুড় দিয়ে যদি মাখিয়ে দেওয়া যায়, একটু গুড় দিয়ে যদি মাখিয়ে দেওয়া যায়, তাহলে দেখতে হয় না, মস করে নিয়ে এসে সব খেয়ে যায়। তা ভগবানকে যদি একটু ভক্তি রস মিশিয়ে যদি নিজেকে নিবেদন করে দাও, তাহলে তিনি তোমাকে গ্রাস করবেন এবং তারপরে তিনি উগরে দেবেন তোমাকে। তখন ই উইল বি এ চেঞ্জড ম্যান, সম্পূর্ণ পাল্টে গেছে। ভগবান শ্রী রামকৃষ্ণ বারে বারে বলতেন, বদলে যাও, পাল্টে যাও, উল্টে যাও। ভারী সুন্দর গল্প বলছেন, একটি ঘটনা বলছেন। সেই ঘটনাটি যে যীশু খ্রিস্ট বলেছিলেন। গুরুকে শিষ্য বলছেন, কিছুই তো হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, ঈশ্বর টিশ্বর জ্যোতি টতি এসব কিছু দেখা যাচ্ছে না। বলে আচ্ছা চলো চানটা তো আগে করা যাক। বলে পুকুরে গেছে, গিয়ে শিষ্যকে নিয়ে গেছেন পুকুরের কাছে এবং হঠাৎ তার চুলের মুঠি ধরে জলের মধ্যে তাকে ডুবিয়েছেন, ডুবিয়ে আর তুলছেন না। সে আঁক ফাঁক করছে, মরে যাবে মরে যাবে এক্ষুনি, শ্বাসকষ্টে। তারপর ছেড়ে দিয়েছেন, সে ভুস করে উঠলো। তখন গুরুদেব জিজ্ঞেস করছেন, কিরম লাগলো? বলে ভেতরটা আঁকু পাঁকু করছিল। ভগবানের জন্য তোমার ভেতরটাকে এইরকম করে, কি যেন নিংড়চ্ছে। ঠাকুর বলতেন, আমার ভেতরে যেন কি গামছা নিংড়চ্ছে, মা দেখা দে দেখা দে। অনেকে প্রশ্ন করেছেন, কে মা, কোথাকার মা, তার কত টাকা আছে, কোন দেশের রানী, কি তোমাকে দেবেন, কখানা গাড়ি দেবেন, কটা বাড়ি দেবেন, তোমার বউকে কত অলংকার দেবেন? বললেন তা তো জানি না, তা তো জানি না, কিন্তু আমি মাকে চাই। কেন চাই? তার কারণ আমার বড় বেদনা, আমার বড় অভাব। আমার সব আছে কিন্তু কেউ নেই, আমার সব আছে কিন্তু কেউ নেই। সে খুব সুন্দর গল্প ছিল। ছেলে বিয়ে করেছে, বিয়ে করার পর তো বাইরে চাকরি করে, চাকরি করতে গেছে। বছর খানেক পরে বাড়ি ফিরে এসেছে। তার মা দরজা করতে আয় খোকা করে নিয়ে গিয়ে নিজের ঘরে রেখেছে। নিজের ঘরে বসেছে, কেউ উৎসুস করছে আর বলছে, সবাইকে দেখছি মা, কাউকে কেন দেখছি না, সবাইকে দেখছি মা, কাউকে কেন দেখছি না। তখন মা বলছেন, কাউকে দেখতে পাবে, পুকুরে চান করতে গেছে, এক্ষুনি আসবে, এলেই কাউকে দেখতে পাবে। সবাইকে দেখছি মা, কাউকে কেন দেখছি না, জগতের সবকিছু দেখছি মা, ধন জন ঐশ্বর্য, অনেক রকমের গাঁড়া কল, সোজা কল, লম্বা কল, কিন্তু আসল জিনিস তো পাচ্ছি না, দেখতে তো পাচ্ছি না তোমাকে। বললেন দেখবে। কি করে দেখবে? 3 টান এক করো, 3টে টান এক কর, করে তাকে হিড় হিড় করে টেনে নিয়ে আয়। ঠাকুর মায়ের কাছে এরকম চ্যালেঞ্জ করছে, যদি দেখা না দাও তোমার আমি কি অবস্থা করবো দেখবে। আগে প্রমাণ করো তুমি এটা একটা শিলা মূর্তি নও, তুমি জীবন্ত।
আর তা যদি প্রমাণ করতে না পারো তাহলে ইরানের নবীন ভাস্করের করা এই সুন্দর মূর্তি তুলে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দেবো। মা তো খুব ঘাবড়ে গেছেন। তারপরে বলছেন, আচ্ছা তাও হচ্ছে না, তাহলে আমি এবার মুন্ডুটা কেটে তোমার হাতে যে মুন্ডুটা ঝুলছে ওটা রিপ্লেস করে দিই, আমার মুন্ডুটা কেন ধরিয়ে দিই। তখন মা দর্শন দিলেন। ঠাকুর কি মিথ্যে কথা বলছেন, গল্প কথা বলছেন, রূপ কথা লিখছেন? তার কি দায় পড়েছে? তিনি কি ধর্মগুরু হতে চেয়েছেন? একদিন হৃদয় আর ঠাকুর রাত্রির বেলা ধামতলার দিকে যাচ্ছেন, হৃদয়ের হাতে একটি গাড়ু, ঠাকুর যাচ্ছেন। এবার কি, এবার দেখছেন যে ঠাকুরের পায়ের গোড়ালি দিয়ে একটা আলো বেরিয়ে আসছে, আর হৃদয়টা কি দেখছে যে ওরও পায়ের ওই রকম আলো, আর চিৎকার করছেন, রামকৃষ্ণ গো, আমরা সব ভগবান হয়ে গেছি, চলো চলো আমরা আরেকটা দক্ষিণেশ্বর করি, তোমাকে গদিতে বসাবো। ঠাকুর এক থাপড়া মেরে বললেন, মা একে ঠান্ডা করে দাও, ব্যাস। সেই যে হৃদয়ে চলে গেল দর্শন, আর ফিরে এলো না। এরপর হৃদয়ে হয়ে গেলেন ঠাকুরের শত্রু। আজকে আমরা এইখানে শেষ করব, আবার পরে একদিন হবে। আজকে হ্যাঁ পুরোটাই আজকে আমরা নিতে